নমস্কার দর্শক বন্ধুরা, আরো একবার আপনাদের সবাইকে সুস্বাগতম আমার এবং আপনার চ্যানেলে সুন্দর টক্সে। বন্ধুরা, আজকে সোমবার, তাই আমরা সবাই জানি যে সোমবারের অধিপতি দেবতা হচ্ছে আমাদের সবার প্রিয় দেবাদিদেব মহাদেব। তাই বন্ধুরা, আজকে আমি দেবাদিদেব মহাদেবের অতি চরম প্রিয় এমন একটা মন্ত্র আপনাদের সামনে আলোচনা করব, যেই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন 108 বার করে পাঠ করেন, ভগবান শিবকে একটি বেলপাতা আর যদি আপনারা পারেন ধুতরা ফুল বা আকন্দ ফুলের মধ্যে যদি কোনো ফুল অর্পণ করে মহাদেবের সামনে বসে যদি 108 বার করে এই মন্ত্র প্রতিদিন জপ করেন, তাহলে ভগবান মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে যে কোনো রকম দুঃখ, দারিদ্র, দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি যা কিছু থাকুক না কেন, ভগবান মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং পরিবারের মধ্যে সমস্ত সময় শান্তি, সুখ সবসময় বিরাজ করবে। তাই বন্ধুরা, আর বেশি দেরি না করে আপনাদের সামনে আমি সেই মন্ত্রটা তুলে ধরছি। সবাই আমার চ্যানেলের কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই কমেন্টে লিখবেন। প্রথমে আমি বলে রাখি এই মন্ত্রের বেনিফিটস বা উপকারিতা। এই মন্ত্রের এতটাই উপকারিতা যে মন্ত্রটা পাঠ করলে আপনার সব কিছু ভালো হয়ে যায়। এবার একের পর এক শুনে নেওয়া যাক সেই মন্ত্রের উপকারিতা। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই মন্ত্রটা পাঠ করলে হচ্ছে ইনার পিস মানে মানসিক শান্তি পাওয়া যায়, ইমোশনাল ওয়েলবিং। ধরুন আপনি কোনো কিছুতে দুঃখ পাচ্ছেন বা কোনো কিছুতে উদ্বেগ প্রকাশ করছেন, সেটাও আপনার আস্তে আস্তে ভালো হয়ে যাবে। প্লাস হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ, আপনি ঈশ্বরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড হতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো কিছুতে ভয় পাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু এই মন্ত্রটা আপনাকে বিপদের থেকে প্রোটেকশন দেবে। আরেকটা হচ্ছে বন্ধুরা সেন্স অফ কন্ট্রোল, এবং আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না বা কোনো কিছু ডিসিশন মেকিং করতে পারছেন না, এই মন্ত্রটা প্রতিদিন যদি আপনারা পাঠ করেন, তাহলে আপনারা কিন্তু ঠিকঠাক মতো ডিসিশন নিতে পারবেন এবং আপনারা যে কোনো কাজে নিজের নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কর্ম, দেখুন আমরা মানুষ, আমাদের প্রতিনিয়ত অনেক কাজই করতে হয়, আমরা জানি না কোন কর্ম ভালো হচ্ছে কোন কর্ম খারাপ। তাই এই মন্ত্রটা পাঠ করলে আপনাদের জীবনে যদি কোনো রকম দুষ্কর্ম হয়ে গিয়ে থাকে, তাহলে এই মন্ত্রটা পাঠ করলে আপনাদের জীবন থেকে এটাও দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, সেই মন্ত্রটা আমি আপনাদের সামনে বলছি। সেই মন্ত্রটা হচ্ছে ওম নমঃ শিবায়। আর একবার বলছি বন্ধুরা, সেই মন্ত্রটা হচ্ছে ওম নমঃ শিবায়। এটা হচ্ছে লর্ড শিবজিরও বীজ মন্ত্র বলে উল্লেখ করা হয়। এই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন পাঠ করেন, তাহলে আমি যেগুলি বললাম সেগুলি তো হবেই। এছাড়াও আপনাদের পরিবারের মধ্যে সুখ শান্তি সব সময় বিরাজ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই মন্ত্রটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। যদি কেউ বুঝতে না পারেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্টস আর ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমার এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। তাহলে বন্ধুরা, আজকে আমি আসছি আর একটি নতুন ভিডিওতে। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আর নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই খুব ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন এবং অবশ্যই সুন্দরভাবে থাকবেন। চলুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে